মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। আজকে আমি রিভিউ করবো একটা ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটা অনেকটাই পুরনো, 2021-এ বেরিয়েছিল। ওয়েব সিরিজটার নাম হচ্ছে দুজনে, যেটা ডিরেক্ট করেছে প্রমিতা ভট্টাচার্য। ওয়েব সিরিজটায় অভিনয় করেছিল সোহম আর শ্রাবন্তী চ্যাটার্জি, এছাড়া আরও অনেকে আছে। তো এটা সোহম আর শ্রাবন্তীর মানে ফার্স্ট ওটিটিতে তোমার ডেবিউ ছিল। তো কীরকম হলো এই ওয়েব সিরিজটা, সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ইন জেনারেল খুব একটা ওয়েব সিরিজ দেখি না, যখন মেনলি সিনেমাটাই বরাবরই ছোটোবেলাতে দেখতাম, সিনেমা দেখতেই ভালো লাগতো। মাঝে মধ্যে একটু ইচ্ছা হয় তখন ওয়েব সিরিজ দেখি। তো ওয়েব সিরিজটা দেখলাম, আমার কিন্তু ওয়েব সিরিজটা বেশ ভালো লেগেছে। ইয়েস, ওয়েব সিরিজটা বেশ ভালো লেগেছে। এবং ওটিটিতে এটা সৌমা শ্রাবন্তীর নাকি ফার্স্ট কাজ ছিল, ডেবিউ করেছিল। সেই অনুযায়ী ওরা দুজনের পারফরমেন্স খুবই ভালো এবং ওয়েব সিরিজটা বেশ ভালো। মোট 10টা এপিসোড আছে। এপিসোডগুলো খুব ছোট ছোট, তো দেখতে বোরও লাগবে না। ম্যাক্সিমাম সব 24 মিনিট, 25 মিনিট, 25 মিনিট, 26 মিনিট এরকমই গল্প। বেসিক্যালি এটা একটা জেনরারটা বলবো তোমার ইমোশনাল রোম্যান্টিক ড্রামা, যেখানে রয়েছে তোমার বিট্রেল, লোনলিনেস, হিউম্যান ইমোশনস, থ্রিলার, টেনশন। এটাকেই তোমার খুব ডিপভাবে তোমার এক্সপ্লোর করা হয়েছে। গল্পটা এখানে হচ্ছে তোমার সোম চক্রবর্তী যে ক্যারেক্টার পাঠ করছে, ও একজন বিজনেসম্যান এবং শ্রাবন্তী হচ্ছে ওর মানে হাউস ওয়াইফ। তো সোমের একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে সিরিজটা ফার্স্ট এপিসোডে যেভাবে দেখা শুরু হয়েছে। আমি পুরোটা বলবো না, তাহলে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। জাস্ট সংক্ষেপে গল্পটা একটু বলে দিচ্ছি। তো সোমের একটা অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টটায় খুব ও মানে মাথায় মানে খুব গুরুতর চোট হয়, যাকে বলে মানে বেঁচে যায়, কিন্তু মানে একদম ভালো মতনই একটা তোমার মানে ইনজিওর্ড হয় তোমার ওই অ্যাক্সিডেন্টে। এবার ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর শ্রাবন্তীর ক্যারেক্টারটার মানে ওর একটা সন্দেহ জাগে। ও যে সোহমটাকে চেনে, আম, সে মানে যে সোহমটাকে ও বিয়ে করেছিল, সেই সোহমটার সাথে এই সোহম অ্যাক্সিডেন্টের পর যে মানে অনেক ডিফারেন্স মনে হচ্ছে। মানে ওর নেচারে, ওর স্বভাবে, ও যেভাবে তোমার কোনো কিছু কথায় যেভাবে তোমার রিয়্যাক্ট করছে, বা ওর আচার আচরণে প্রচুর পার্থক্য লাগছে। তো ওর মধ্যে কন্টিনিউয়াস একটা টেনশন ক্রিয়েট করে যে আমি কোন মানুষটাকে বিয়ে করে ফেললাম, বা তোমার কার সঙ্গে সংসার করছি। আমি যাকে বিয়ে করেছি ভালোবেসে, এবং যে অ্যাক্সিডেন্টে প্রত্যেকটা মানুষের একটা ট্রমা হয়, সবচেয়ে বড় মৃত্যুর মুখ থেকে মানুষ ফিরে আসতে খুব সিরিয়াস ইনজিওর্ড হলে, কিন্তু সুস্থ হওয়ার পরও সে একইভাবে সে কেন রিয়্যাক্ট করছে। তো এই জিনিসটা ওর মধ্যে একটা টেনশন চলতে থাকে কন্টিনিউয়াসলি বলবো। এবং সেইটা বাড়ির লোকজনরা মনে করে হয়তো তোমার একটু বেশি ভাবনা চিন্তা করছে, কিন্তু যখন অ্যাকচুয়াল ওয়েব সিরিজটা শেষ হয় তখন অনেক কিছু রহস্য, অনেক কিছু সত্যি কথা তোমার বেরিয়ে আসে। এবং সেই রহস্যটা কী সেটা দেখতে গেলে আপনার মানে জানতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে তোমার ওয়েব সিরিজটা। এটা হইচইতে তো দেখতে পারেন, কেন এটা হইচইতে ফার্স্ট এসেছিলো। আর ফ্রিতে যদি দেখতে চান এমএক্স প্লেয়ারে দেখুন। আমি যেমন এমএক্স প্লেয়ারে ফ্রিতে দেখেছি, ওখানে হিন্দি ভার্সানটা আছে, বাট অসুবিধা হবে না, নিচে তোমার সাবটাইটেল লিখে দেয়, তো বুঝতে অসুবিধা হবে না। এমএক্স প্লেয়ারে আপনার ফ্রিতে দেখতে পারেন, বেশ ভালো ওয়েব সিরিজটা। আর তোমার অ্যাক্টিং পারফরমেন্সেস আমি যদি সৌমের বলি, বেশ ভালো। শ্রাবন্তীর অভিনয়টা আমার খুবই ভালো লেগেছে, কারণ শ্রাবন্তীর ক্যারেক্টারটাই মেনলি যে কীভাবে তোমার টেনশান, এত টেনশান, এবং মানে ওর মনের মধ্যে কন্টিনিউয়াসলি সন্দেহ হচ্ছে, এবং ও তারপর যে আস্তে আস্তে যে ওর সন্দেহটা সত্যিই না, ও নিজে একটা ওভার চিন্তা ভাবনা করে ফেলছে, এবং সেইটা মানে ওকে ফলো করতে 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 যে আস্তে আস্তে রহস্যগুলো, সত্যিটা যে ও জানতোই না যাকে বলে, সেগুলো যখন বেরিয়ে আসে, তো সেই সময় ইমোশনাল সিনসগুলো বেশ ভালো আমি বলবো। যেগুলো মেনলি কাজ করেছে আমার যেটা মনে হয়েছে, তোমার সোম শ্রাবন্তীর কেমিস্ট্রি বরাবরই ভালো, যেহেতু রাজা অনেক সিনেমা করেছে। ইমোশন সিনগুলো খুব ভালো ওয়ার্ক করেছে, এবং টুইস্টটা খুব ভালো। ইয়েস, টুইস্টটা খুবই ভালো। টুইস্টটা হয়তো কিছু মানুষদের আমি মনে করতে পারি হয়তো প্রেডিক্টেবল লাগতে পারে, কিন্তু ওভারঅল টুইস্টটাকে যতক্ষণ না আপনি 10টা মানে ক্লাইম্যাক্স অব্দি পৌঁছচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়াল মানে টুইস্টটা কী। তো সেই ইন্টারেস্টটা ধরে রাখে একটু স্লো পেস থ্রিলার। যারা স্লো পেসের থ্রিলার পছন্দ করে তারাই বলবো তারাই দেখবেন। আর যদি ফাস্ট পেসের থ্রিলার পছন্দ করেন তাহলে ভালো লাগবে, বাট একটু থ্রিলটা একটু এপিসোড 3 এর পর থেকে মেনলি তোমার বিল্ড আপটা হয়, তাই হয়তো ওই পেশেন্সটা নাও রাখতে পারেন, আমার যেটা মনে হয়। তো খুব বেশি ফাস্ট পেসের থ্রিলার পছন্দ করলে আমি বলবো তোমার নাও দেখতে পারেন, বাট একটু স্লো পেসের থ্রিলার যদি ভালো লাগে
দেখতে পারেন, খারাপ লাগবে না, আমি বলছি খারাপ লাগবে না, ভালো হয়েছে। ডিরেকশনটা সিনেম্যাটিক ফিল আছে সত্যি, একবারের জন্য দেখে মনে হচ্ছে না যেটা কোনো ওয়েব সিরিজ দেখছি, বেসিক ট্রিটমেন্টটা ওরমভাবেই দিয়েছে। ভিজুয়াল টোন আর মিউজিক ইমোশনাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হেল্প করে। কিছু জায়গায় আমি বলবো সিরিজের পেসটা ফার্স্ট এপিসোড, সেকেন্ড, থার্ড এপিসোডটা একটু স্লো লেগেছে। তারপর থেকে আস্তে আস্তে ওয়েব সিরিজের যে প্রত্যেকটা এপিসোডই লাস্ট চারটে এপিসোড আপনি চোখ সরাতে পারবেন না, দারুণ আছে, দুর্দান্ত আছে বলবো। মানে টুইস্টটা সত্যিই দেখবার মতো, জাস্ট আমার টুইস্টটা মানে পার্সোনালি খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ভালো টেনশন, ভালো থ্রিল, ভালো অভিনয়, এবং মানে যেভাবে তোমার টুইস্টটাকে সেট করে জায়গায় নিয়ে যাওয়ার পর সেটা খুবই ভালো। ক্লাইম্যাক্সটা একটু বেটার হতে পারতো, ওরা সিজন 2 এর জন্য ক্লাইম্যাক্সটা ওরমভাবে সেট করেছে। বাট আমি বলবো ক্লাইম্যাক্সটা একটু বেটার হতে পারতো। ক্লাইম্যাক্সটা যেভাবে এপিসোডগুলো গিয়েছিলো, আমি অনেক সময় দেখছি বেঙ্গলি ওয়েব সিরিজে এরা কী করে, ক্লাইম্যাক্সে সিজন 2 এর জন্য তুলে রেখে দেয়। কিন্তু আমি মনে করি সব ওয়েব সিরিজেই না ক্লাইম্যাক্সটা তোমার এন্ডিং করে দেওয়া ভালো। মানে এই দুজনের ওয়েব সিরিজটায় একটা এন্ড খুব ভালো করলে ভালো হতো, কারণ এখানে সিজন 2 এর জন্য প্রশ্ন তুলে রাখার ওইরকম জায়গায় শেষ করার কোনো দরকার ছিল, কারণ এটা ডিম্যান্ড করে না স্ক্রিপ্টটা। এটাতে যেভাবে শুরু হয়েছে সেই পেসে নিয়ে ক্লাইম্যাক্স যদি শেষ করে দিতে পারতো, একটা প্রপার কমপ্লিট যদি এন্ডিং থাকতো, তা আমার মনে হতো আরও ভালো হতো। সেটা আমার পার্সোনালি ফিল লেগেছে বলবো। তো এটাই বলবো ফাইনাল ভার্ডিক্ট, যারা রিয়ালিস্টিক রিলেশনশিপ ড্রামার ইমোশনাল স্টোরি টেলিং পছন্দ করে তাদের জন্য দুজনে একবার ট্রাই করা ডেফিনেটলি উচিত ওয়েব সিরিজটা দেখার। আর ফার্স্ট এক্সপেক্ট করলে হয়তো একটু স্লো লাগতে পারে। তো দিস ইজ মাই রিভিউ, যাকে বলে আবার দুজনের ওয়েব সিরিজ। ভিডিও আপনারা যদি পছন্দ করেন দেখতে পারেন ওয়েব সিরিজটা ফ্রিতে এমএক্স প্লেয়ারে। আর এটাই বলবো, ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ফর ফিউচার। থ্যাংক ইউ সো মাচ।